আর দখলদারের বিষয়টা আসলে এখানে একটু মতভেদ আছে। দখলদারের অনেক সময় এখন হাইকোর্টে কি রুল হয়েছে জানি না, বাট দলিল যার, এখন তো হাইকোর্টে চলতে দলিল যার মালিক সে। আবার এখানে আরেকটা বিষয় আছে, দখলদার কি হিস্সা যদি পায় সেটা কি দখলদার পাবে না হিস্সাওয়ালা হিস্সা অনুযায়ী পেয়ে যাবে। হ্যাঁ, এখানে একটা বিষয় জটিলতা আছে। অনেক সময় দেখা গেছে আমরা ৫ ভাই ২ বোন, তা আমার ২ বোন নাই, আমরা ৫ ভাইয়েরা দখলে আছি। এখন এই ক্ষেত্রে অবশ্যই হিস্সা, আমার লজিকে হিস্সা যে পাবে সে অবশ্যই তার হিস্সা পাবে। সেখানে ৫ ভাই দখলদার হইলেও ওই ২ বোনের হিস্সাটা তার দিতে হবেই, এটা আমি মনে করি। কারণ ওনারও তো হক আছে। এখন বিষয়টা হলো যে ওনার অবস্থাটা এরকমই হয়েছে, দখলদারে যারা ছিল এরা বিক্রি করে চলে গেছে, কিন্তু উনি ওনার হিস্সাটা পায়নি। সেই হিস্সাটা পাওয়ার জন্যই উনি আজকে কোর্টে এসেছে। আমরা চেষ্টা করতেছি ওনার হিস্সাটা উনি পাক। ভাই আরো কি কিছু বলার থাকলে বলেন, মানে আমার আমি ক্লিয়ার করলাম। মানে আপনাদের যদি কারো কিছু বলার থাকে বলেন। একজন জানতে চাইছে লাইভে। আচ্ছা ভাই বলুন, আমরা শুনি। আচ্ছা, দখলদার এই জমি কত বছর ধরে দখলে আছে? আমরা তো ছোট আছিলাম, পরে মনে হয় 90-র পরে রেস্ট্রি করে নিছে। আমরা ছোট, আব্বাই মারা গেছে, উড়ানের ফেলা চালিয়ে রাখছে, আমরা খেলাধুলা করতেছি, আমরা বুঝি না যে আঙ্গা আব্বা মারা গেছে। এরকম বয়স, হ্যাঁ হ্যাঁ এরকম হয়। আচ্ছা, ওই জমির মালিক কে ছিল? জমির মালিক আঙ্গা আব্বাই। আব্বাই ধান খেত করত, মশলা খেত করত, আবার গম খেত করত। আমরা এটার ভিতরে যাইতাম, খেলাধুলা করতাম, আব্বারা কাম করত, আমার স্পষ্ট মনে আছে। আর যারা জমিটা আমাদের দখল করে রাখছে ওনাদের বাবার তো নেই কিনা, যে সুশীল বাবুর বাপের তো নেই, আমার দাদাই কিনছিল জমিটা আব্বার নামে। তখন ওই আব্বাই মারা গেছে যারা হেরা হেয়ানো গেছে, মানে দোকানের কি লেনদেন ছিল সেই বাবতে মারা দিয়ে রেস্ট্রি করে নিছে মারকানি। আচ্ছা, দখলদার আপনার মার কাছ থেকে জমি কিনে নিছে বা রেজিস্ট্রি করছে? রেস্ট্রি করে নিছে। তো এই জমি মারকানি কিনে নেয় না, মারে 10টিও দেয় না। ওই আব্বার লগে কি একটা ইটি আসিল, লেনদেন আসিল, পরে আব্বার লাশ মারি দিতে দেয় না, এটার মীমাংসা ছাড়া। পরে কইছে যে মায় কইছে যে রেস্ট্রি দিয়ে দিব, তো এই মায়ের রেস্ট্রি দিয়ে দিচ্ছে। আমরা ছোট, উনি যে গিয়ে খারাইছে আব্বার লাশ মারি দেওয়ানোর সময় আমার স্পষ্ট মনে আছে, পরে মারে দিয়ে রেস্ট্রি করে লিছে। আচ্ছা, তো আপনি বলছেন যে এই জমির মালিক হচ্ছে আপনার বাবা। জি। এখন আপনার মাকে জোরপূর্বক জমিটি দখল করে এখন দখলদার ভোগ করছে। আমরা ছোট আছিলাম, আমার গ্রামেও কোনো আমি সহযোগিতা পাই না, হেল্প পাই না। হিন্দু একজনে আমার জমি খায়, মুসলমান কেউ কিছু করতে পারে না। এটা লজ্জার ব্যাপার। 80-টার মতো মনে হয়, বুঝলেন, এরকম অবস্থা। মামলা কয়টা হাজিরা দিয়েছেন এ পর্যন্ত? আমাকে এই পর্যন্ত মনে করেন তিনবার আইছিলাম, একবার ফাইনা বন্ধ আছিল, আর এবার লিয়া 2টা হইব। যে 2বার বলছিলেন, কি বলছিল ওনারা? উত্তরে কি বলছিল? আজকে পামু আমরা, অবশ্যই যে কোনো একটা কথাবার্তা পামু। আজকে আর খালি হাতে ফিরে যাওয়া লাগবো না, যেতে ওকালতনামা সই হয়েছে, আজকে খালি হাতে ফিরন যাইব না, অবশ্যই যে কোনো একটা কথা বলবে জজ। আরেকটা না, বিষয়টা হলো আসলে এই আমাদের মিজান ভাই সরল মানুষ, সিভিল মামলা আজকে কিছু বলবে এটা আসলে ওনার কাছে মনে হয়, বা ওনাকে কেউ বলেছে সিভিল মামলা হয় ডকুমেন্টের উপরে। আর একটা বিষয় হলো ওনার তো, উনি নিজেও এটার থেকে বঞ্চিত, এই জায়গা থেকে, ওনার হিসাব থেকে, ওনার দাগে, আর দাগটা নিয়েই প্রবলেম। আমরা সেই দাগটা প্রমাণ করব যে এই দাগটা আমাদের, সেভাবে কিন্তু আমাদের দাখিল হয়েছে। হ্যাঁ, ঠিক না? জি, হ্যাঁ, সেভাবেই দাখিল হয়েছে। এখন আমার কথা একটাই, আমাদের ব্যাখ্যা দিয়ে আমরা বোঝার চেষ্টা করব যে উনি ওনার জায়গা আমার কাগজপাতি থাকলে আমি পামু, না থাকলে আলহামদুলিল্লাহ কোনো জন্য, এটা এখনো আমি বলতেছি। আর আজকে আপনারা বারবার চাচ্ছেন যে মনে হয় আজকে হয়ে যাবে, সিভিল মামলা এত দ্রুত নিষ্পত্তি হয় না, এটা সবাই জানে। এখন উনি সরল মানুষ, উনি বলে যে হয়তোবা মিজান ভাইয়ের ক্ষেত্রে একটু আলাদা হইতে পারে, মিজান ভাইয়ের ক্ষেত্রে আলাদা হইতে পারে, কিন্তু বিষয়টা যেহেতু সারা বাংলাদেশের মানুষ জানে, এখন যদি আমাদের মাননীয় জজ সাহেব যিনি আছেন, উনি যদি মনে করে যে হ্যাঁ এটাকে দ্রুত নিষ্পত্তি করা উচিত, যেহেতু সারা বাংলাদেশের মানুষ এই বিষয়টা জানে এবং দেখতেছে, তা আমি মনে করি এই ব্যাপারটাকে আমাদের মাননীয় কোর্ট একটু দ্রুত দেখার
দেখতে পারেন ওনারা। আচ্ছা, যাদের বিষয়ে মামলা হয়েছে তারা কি একবারও এসেছে কি? আমরা নিজেরাও যোগাযোগ করেছি, কিন্তু ওনারা এখনও অ্যাপিয়ার হয় নাই আজকে পর্যন্ত। এখন আজকে ফাইলে আমরা জমা দিলে আমরা বুঝতে পারবো যে ওনারা কি আসলে অ্যাপিয়ার হয়েছে কিনা বা জবাব দিয়েছে কিনা। আচ্ছা, জবাব যদি না তাদের কি দেয়- কোনো নোটিশ পাঠানো হয়েছে কি? হ্যাঁ, নোটিশ পাঠানো হয়েছে, ওনাদেরকে নোটিশ পাঠানো হয়েছে। নোটিশ ফেরত আসছে কিনা আজকে আমরা খবর নিব আর কি। আচ্ছা, সেক্ষেত্রে তাকে পজিটিভ আমাদের থেকে পাওয়ার কথা নাকি? মানে আচ্ছা, কতবার নোটিশ পাওয়ার পরে যদি না হয় মামলার রায় হয়? ওইটা আসলে কোর্ট তো বারবার তারা মানে ওনারা যদি মিনিমাম 3 থেকে 4 ডেট বা 4 থেকে 5 ডেট যদি হয়, তাহলে যা অন্যদিকে প্রসিডিউর হবে। জি জি জি, একতরফা যেতে পারে ভাই, হাকিমের উপর। ওনার এলাকায় ওনার বাজারে গেছিলাম। ওনার বাজারে যাওয়ার পরে কিন্তু ওনার এলাকার বাজারে যে দোকানদারগুলো ছিল, অনেক মানে বয়স্ক লোকজন ছিল, তারাও বলছে যে না, ভাইরাল মিজান সম্পত্তি পাবে, এটা সত্য, তবে একটু কম আর বেশ সে সম্পত্তি পাবে। আমার কথা হলো যে আমরা চাচ্ছি যে উনি তো এতদিন এই জিনিসটার প্রতি বকেয়াল ছিল না। এখন যেহেতু আমরা ওনার মাধ্যমে কোর্টকে জানিয়েছি, আমার কথা হলো কম বেশ যেটাই হোক ওনার হকটা যেন উনি পায়, কম বেশ যেটাই হোক, কমসে কম উনি যেন ওনার সন্তানদের এই সম্পত্তি থেকে না হোক, বিমুখ না হোক, আমরা চাচ্ছি যে আচ্ছা, আমরা যে দ্বিতীয় হাজিরটা দিতে আসছিলাম ওই সময় আপনি বলছিলেন যে নেক্সট যে হাজিরটা দিতে আসবো সেটাতে যদি না আসে আমরা পরবর্তীতে একটা ডিসিশন এখন সেটা আমরা সিদ্ধান্ত নেব, কোর্ট নেবে, এটা কোর্টের কোর্ট নেবে। আমরা বলবো কোর্টকে, যেহেতু ওনারা হাজির হচ্ছে না নোটিশ পাওয়ার পরে, হ্যাঁ, তো আমরা ওনাকে জানাবো, কোর্টকে জানাবো, কোর্ট যে সিদ্ধান্ত দেয়। ওকে ওকে। আমরা কোর্টের আইনের বাইরে না। স্যার, বিবাদী যদি